গুরু পর্বতের ওপর তিলকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় অশুভ বলা হয়েছে, কারণ গুরু পর্বতের ওপর যদি কারোর তিল থাকে সেই ব্যক্তি তার জীবনে সর্বজ্ঞানী হতে চায়, কিন্তু কোনো জ্ঞানেই পূর্ণতা প্রাপ্তি করতে পারে না এবং সে অসমাপ্ত কাজ করে থাকে। তার আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ নিজের জীবনে কোনো কিছুই পূর্ণতা প্রাপ্তি হয় না। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে স্যালুট, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনারা দেখছেন এবং শর্ট ভিডিওগুলো আপনারা দেখছেন, আপনারা শিখছেন, ভিডিও থেকে জানতে পারছেন অনেক হাতের বিষয়, অনেক কিছু, অনেক জানার বিষয় আছে আপনারা জানতে পারছেন। আমিও আপনাদের ভিডিও দিয়ে আমারও নিজের অভিজ্ঞতা বাড়ছে, আমিও নিজের জানছি, আরও শিখছি এবং আগামী দিনেও শিখব, আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। আগে আপনি হয়তো দেখেছেন ভিডিওটা, সেই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনারা এই ভিডিওটা পোস্টে আগে পেয়েছেন। যদিও আমি ভিডিওটা আমার ঠিক শুরুর প্রথমের দিকেই দিয়েছি ভিডিওটা, এই ভিডিওটা শুরু করার প্রথমের দিকেই দিয়েছি। এই ভিডিওটা দেখুন, দেখুন আপনি দেখতে পাচ্ছেন, ওই ভিডিওতে দেখেছেন যে বৃহস্পতির আঙুলে, মানে বৃহস্পতির জায়গা ঠিক এই জায়গায়, এই বৃহস্পতির মাউন্টটা আছে ঠিক এই জায়গায় যদি কারো তিল থাকে তাহলে সেটা অত্যন্ত অশুভ। ও সেই তিলের জন্য কি হয় ভিডিওটা এই শুনেছেন, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এই তিলের জন্য যে সমস্যাগুলো তো হয় সবাই বলে, এই ধরনের হ্যান্ড পাম্পের ভিডিও সবাই করে, আমিও করি। আমি আপনাদের দেখিয়েছি, অনেকগুলো ভিডিও দিয়েছি, প্রায় আমার অ্যাকাউন্টে দেখবেন 50টার মতন ভিডিও ছাড়া হয়ে গেছে। তো ভিডিওর মধ্যে যে হ্যান্ড পাম্প দিয়ে আমি দিয়েছি, মানে পামিস্ট্রি অত যাকে বলা হয় হস্তবিদ্যা, এইসব যে দিয়েছি, সেই হস্তবিদ্যা সম্পর্কে যেই আপনাদের জানার একটা আগ্রহ আমি দেখেছি, আপনারা ভিউ করছেন, দেখছেন, কমেন্টও করছেন অনেকে। এই ধরনের হস্তবিদ্যা সবাই দিয়ে থাকে, কিন্তু যে এই এরকম হাতে এই চিহ্ন থাকলে এই হয়, ওই চিহ্ন থাকলে ওই হয়, এরকম থাকে। কিন্তু কেউই হয়তো এর আগে কেউই এই ভিডিওর মাধ্যমে, যে ভিডিওটা একটু আগে দেখালাম, সেই ভিডিওর মাধ্যমে আপনারা কেউই এর সঠিক যে রেমেডি, এ যে কোনো জিনিসের যে চিহ্ন থাকলে যে দুর্বলতা আছে তার আমি তো প্রেডিকশান করলাম, তার একটা তো রেমেডি থাকবে। রেমেডি মানে তাকে কিভাবে ঠিক করা যায়, সেই রেমেডি কেউই দেয় না, সবাই বলে থাকে। আজকে আমি আপনাকে ভিডিওটা আপনারা দেখুন, ভিডিওর মাধ্যমে আমি বলছি কিভাবে এই রেমেডি আপনাকে দিতে পারি। আপনারা এক কাজ করবেন, এই তিলকে ঠিক করার জন্য একটাই কাজ, শ্বেত চন্দন আপনারা দোকান থেকে কিনবেন, বাড়িতে অনেকেরই থাকে, সেই শ্বেত চন্দন ঘষে প্রতিদিন রাতের বেলায় যে জায়গাটায় আপনার তিল হয়েছে, মানে এই বৃহস্পতির আঙুলে যেখানটায় তিল আছে সেখানটায় ওই শ্বেত চন্দন লাগিয়ে শুয়ে পড়বেন। পরের দিন সকালবেলা হলে আপনি ওই হাতটা ধুয়ে ফেলবেন। এরকম যদি আপনি বেশ কিছু দিন করেন, আমি বলছি না যে আজকে করলে কালকেই ওই তিলটা মিলিয়ে যাবে, এরম নয়, তিলটা মিলিয়ে যাবে, মিলিয়ে গেলে আপনার যে এর তিলের জন্য যে আপনার যে প্রবলেম আপনি ফেস করেন সেটা আর হবে না। এই তিলটা যখন মিলিয়ে যাবে এই প্রবলেমটা আর আপনার থাকবে না, তখন দেখবেন বৃহস্পতি আপনার জন্য সুফল এনে দিচ্ছে।
এই শ্বেতচন্দন যখন ঘষে বারবার দিতে থাকবেন ওই আঙুলটার মধ্যে, মানে আঙুল বলতে যে পাম্পের মধ্যে যখনই দিতে থাকবেন তখনই এটা ধীরে ধীরে তিলটা চলে যাবে। তো এই তিলটা যাতে না আর ব্যাক করে, এটা মোটামুটি আপনাকে 1.5-2 বছর টানা দিতে হবে। দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে তিলটা ব্লাইন্ড হয়ে গেছে, একদম প্রায় মুছে মুছে গেছে। এরকম দিতে দিতে দেখবেন একবারে সম্পূর্ণ মুছে গেছে, তখন আপনি এর উপকারিতা পাবেন। সুতরাং আমি মনে করছি এটা 100% গ্যারেন্টি দিচ্ছি, 500% গ্যারেন্টি দিচ্ছি। এই ধরনের টিপস অ্যান্ড টোটকা কেউ বলে না, শুধু ওই রকম হাত দেখায় আর বলে এখানে এই আছে ওই আছে। কিন্তু এই ধরনের টিপস আমি আগামী দিনেও বলতে থাকবো। যে হাতগুলো ছেড়েছি, যে রেখাগুলোর প্রবলেম আছে, যেগুলো ভালো আছে তো ভালোই আছে, কোনো ব্যাপার নয়, যেগুলো খারাপ আছে তার রেমেডি আমি ভিডিওতে দিয়ে যাব। ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবিয়ে দেবেন। আশা করি আরও নতুন নতুন তথ্য, রেমেডি, আরও নতুন হাত দিয়ে ভিডিও আপনাদের দিতে থাকবো। তো রাখছি, নমস্কার।